ব্রেকিং নিউজ, আবারও আমাদের এক বোন মাদ্রাসার শিক্ষার্থী ধর্ষণের শিকার হলেন। জামাতের নেতা তিনি ওই মাদ্রাসার শিক্ষক ছিলেন। ইতিমধ্যে আমাদের সেই বোনটির মা ইতিমধ্যে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন। ইতিমধ্যে আপনারা বিভিন্ন নিউজে অলরেডি দেখে ফেলছেন। বিস্তারিত আমরা একটু পড়ে শুনবো। দোহা, নবাবগঞ্জ, ঢাকা। জামাতের নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে ধর্ষণের শিকার। ভুক্তভোগী শিক্ষার্থীর মায়ের সংবাদ সম্মেলন। ইতিমধ্যে আপনারা তার মায়ের ছবি স্ক্রিনে দেখতে আছেন। ঢাকা নবাবগঞ্জ উপজেলায় জামাতে ইসলামী নেতা ও আইডিয়াল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীর শিক্ষার্থীর মা। বৃহস্পতিবার 2 অক্টোবর মানে গতকালকে ঘটনা। দুপুরে উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে ভুক্তভোগীর শিক্ষার্থীর মা মোসাম্মদ শিল্পী জামাত নেতা ও নবাবগঞ্জ আইডিয়াল মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ আলীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন। সংবাদ সম্মেলনে মোসাম্মদ শিল্পী লিখিত বক্তব্যে বলেন, আমি অসহায় একজন মানুষ, স্থানীয় এক হাসপাতালের সামনে একটি চাকরি করি, জীবিকা নির্বাহ করিতেছি। আমার মেয়ে নবাবগঞ্জ আইডিয়াল মাদ্রাসা 7ম শ্রেণীর শিক্ষার্থী। তার মেয়ে হচ্ছে নবাবগঞ্জের 7ম শ্রেণী মাত্র পড়াশোনা করেন। তিনি বলেন, গত 23 সেপ্টেম্বর মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ আলী আমার মেয়েকে তার অফিসের রুমে ডেকে নিয়ে যৌন নির্যাতন করেন, মানে ধর্ষণ করেন, এবং এই ঘটনা কাউকে না জানানোর জন্য আমার মেয়েকে ছুরি দিয়ে হত্যা এমনকি হাত পায়ের রক কেটে দেওয়ার হুমকি দেয়। হঠাৎ গত 30 সেপ্টেম্বর মাদ্রাসা থেকে ফোন আসে আমার মেয়ে অজ্ঞান হয়ে গিয়েছে। এরপর আমি মাদ্রাসা যাওয়ার পর জানতে পারি 1 সপ্তাহ আগে আমার মেয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। বর্তমানে আমার মেয়ে নবাবগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে শারীরিক ও মানসিক ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে যাচ্ছে। আমি এবং আমার পরিবার বর্তমানে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি করে তিনি বলেন, দ্রুত অভিযুক্ত মাদ্রাসার প্রিন্সিপালকে পদচ্যুত করতে হবে এবং ঘটনা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে অপরাধীকে শাস্তির আওতা আনতে হবে। সেই সঙ্গে আমার মেয়ের নিরাপত্তা, সামাজিক মর্যাদা ও মানসিক সহায়তা নিশ্চিত করার জন্য তিনি অনুরোধ জানান। ইতিমধ্যে তাকে বিভিন্নভাবে আরও হুমকি জামকি দেওয়া হচ্ছে তার পরিবারদেরকে, এবং কি জামাতের নেতারা তাকে বিভিন্নভাবে ছুরি দিয়ে আপনারা ইতিমধ্যে সংবাদ সম্মেলনটা ইতিমধ্যে আপনারা দেখে ফেলছেন। দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, গত 48 থেকে 72 ঘন্টার ভিতরে আপনারা ইতিমধ্যে দেখছেন বাংলাদেশে প্রায় 8 থেকে 9টা ভিডিও আমি আপলোড করছি। শুধুমাত্র জামাতের নেতারা আমাদের মা বোনদেরকে মাদ্রাসায়, যেটা ইতিমধ্যে আপনারা কয়েকটা ঘটনা দেখছেন, জামাতের নেতারা তাদের নেতাকে দায়ভার নেবে না বলে এবং কি তাদের নেতাদেরকে বহিষ্কার করে দল থেকে। এভাবে কি বহিষ্কার করলে আমাদের মা বোনের ইজ্জত কি ফিরিয়ে পাওয়া যাবে? দেশবাসী এখনো কি আপনারা চুপ হয়ে থাকবেন? জানতে চাই আপনাদের কাছে। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যারা বলবেন ভুয়ো খবর তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অন্তত টেলিভিশন অথবা ফেসবুকের সাথে যুক্ত থাকবেন, তাহলে আপনারা এই ধরনের নিউজগুলো পাবেন। থাকেন তো ঘরের কোনায়, তাই কিছু জানেন না। আল্লাহ হাফেজ। সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, কারণ বাংলার মানুষ সিদ্ধান্ত নিতে হবে কার হাতে ক্ষমতা থাকলে বাংলাদেশে আমাদের মা বোনের ইজ্জত সম্মান থাকবে, এবং কি বাংলার নারী সমাজরা আগের মতো 5 আগস্টের পূর্বের মতো তারা নিরাপত্তায় ঘর থেকে বেরোতে পারবে এবং কি ঘরে ফিরে আসতে পারবে। আল্লাহ হাফেজ।